হ্যালো আসসালামু আলাইকুম। আমি সানজিদা সরওয়ার উর্মি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে আছি। আজ আমি আপনাদের সাথে কথা বলবো স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস হলো একটি স্কিন ডিজিজ যেটি সার্কোপ্টি স্ক্যাবি হুমিনিস নামক পরজীবীর সংক্রমণে হয়ে থাকে। তো এটি আপনার বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে যে বিছানাপত্র যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে বা আপনার ড্যাম্প ওয়েদারে যদি বসবাস করেন অথবা আপনার আশপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু এই পরজীবীর সংক্রমণে আপনার এই স্কিন ডিজিজটি হতে পারে। তো এই স্কিন ডিজিজটি আপনি কিভাবে চিনবেন? এটি হচ্ছে আপনার আঙ্গুলের ভাঁজে ভাঁজে অথবা রিস্ট জয়েন্টে অথবা আপনার এখানে যে এলবো জয়েন্ট আছে এখানে হতে পারে, এবং পুরুষদের ক্ষেত্রে জেনিটাল এরিয়াতে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে নিপলের চারিপাশে হতে পারে। এটি শুধুমাত্র যেসব এরিয়াতে হবে তা কিন্তু নয়, এটি আপনার সারা শরীরেও হতে পারে। এখান থেকে হচ্ছে পুঁতযুক্ত হতে পারে বা পুঁত ছাড়াও হতে পারে। এই ধরনের রোগ কিন্তু সাধারণত রাতের দিকে অনেক বেশি চুলকানি বেড়ে যায়। বেশিরভাগই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আঙ্গুলের চারিপাশে এবং হচ্ছে জয়েন্টে জয়েন্টে পুঁতযুক্ত যে চুলকানি নিয়ে আসে। তো এই স্ক্যাবিস এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে, কারোর পুঁতযুক্ত হচ্ছে বা কারোরটা শুকনা চুলকানি হচ্ছে। তো এই স্ক্যাবিস যেহেতু বর্তমানে আমি হসপিটালে দেখেছি যে 100 জন পেশেন্টের মধ্যে 30 থেকে 40% হচ্ছে এই ধরনের পেশেন্ট। তো এটা কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে, এজন্যই আজকে আমার এই ভিডিওতে আলোচনা। তো স্ক্যাবিস হলে আপনি কি করবেন? আপনি অবশ্যই, যেহেতু এটা সারা শরীরেও হতে পারে এবং ফ্যামিলি মেম্বারদের অন্যদেরও হতে পারে, আপনার থেকে ছোঁয়াচে রোগ সেহেতু আপনার থালা বাসন বা খাবারের যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই কিন্তু সেপারেট করে ফেলতে হবে এবং গরম পানিতে আপনার কাপড় ভিজিয়ে কাচতে হবে, ধুতে হবে এবং আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যখন আপনারা ট্রিটমেন্ট নেবেন তখন অবশ্যই প্রত্যেকে একসাথেই ট্রিটমেন্ট নেবেন, কারণ যদি আপনি একজন একজন করে ট্রিটমেন্ট নেন তাহলে আপনার আবারও সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ফ্যামিলি মেম্বারের প্রত্যেকে মিলেই হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে চান তারা অবশ্যই স্কিন বিশেষজ্ঞদের দেখাবেন, আশপাশ থেকে ভুয়া চিকিৎসা থেকে বিরত থাকবেন, কারণ বিভিন্ন রকমের মলম ইউজ করার কথা বলা হয়। এই মলম ইউজ করলে কিন্তু আপনার হচ্ছে এই রোগটি স্কিনের নিচে চাপা পড়ে যায়, এটা কিন্তু সারে না, পরে এটা কিন্তু আরও অনেক বেশি আকারে ধারণ করতে পারে। এই জন্য অবশ্যই একজন স্কিন ডিজিজ যারা বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন। আর হোমিওপ্যাথি মেডিসিনের ট্রিটমেন্ট যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড হোমিওপ্যাথের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য পরামর্শ রইল।